ইন্টারন্যাশনাল সেকেন্ড হইলো গিয়া আমরা যে অ্যাক্সেলেটর চাপ দেই খেয়ে দিছুন না আত্মলোকা সব অ্যাক্সেলেটর চাপ দিছুন। অ্যাক্সেলেটর চাপ দিলে মূলত হয় কিতা এটা যদি বুঝি কালকে থাকি সবার অ্যাক্সেলেটর চাপ দেওয়া ঠিক হয়ে যাব। আমরা যে সময় অ্যাক্সেলেটর চাপ দেই এই পুরাটার নাম যদি সিলেটর কিংবা কোনো ইঞ্জিনিয়ারে কয় বাটারফ্লাই তে বুঝতে হইব ওগুর নাম কইছে, কিংবা এটার নাম হইলো গিয়া থ্রটল বডি, কিতা থ্রটল বডি। আর যদি কোনো ইঞ্জিনিয়ার কয় বাটারফ্লাই তে বুঝতে হইব ওগুর কথা কইছে। যে সময় আমরা অ্যাক্সেলেটর চাপ দেই ও তখন ভিতরে লড়ে নি দেখছুন ভাই পোলরে জায়গা ও ধরুন আপনার দূরে যারা আসুন ও ধরুন আমরা যে সময় অ্যাক্সেলেটর দেই তখন ওলা গেট খুলে এগুলো যত বেশি চাপ দিবা তত একবারে পুরা খুলবো। ও সে সময় আমরা এগুলো ওলা চাপ দিই অ্যাক্সেলেটর চাপ দিই তখন এটারে ওলা খুলে। এখন যদি চাপ দেওয়ার সময় ওলা দিন জুড়ে দিয়েও সারে দিন তাহলে ওলা গিয়েও আবার সারে দেয় গিয়েও সারে দেয়। ওই কিতা আমরা যে সময় অ্যাক্সেলেটর চাপ দিই তখন ওটা ওলা আস্তে আস্তে খুলে না নি, ও সময় উপায় দিয়ে অক্সিজেন যায়, উপায় দিয়ে তেল গ্যাস কিচ্ছু যায় না। গ্যাস যায় পরে হইরা তেলের যে গাড়িগুলো আছে ওই সময় আমরা উপায় দিয়ে অক্সিজেন যায়। এবার দিয়ে যত অক্সিজেনের মাত্রা বেশি হইব তত গাড়ির গতি বেশি বাড়বে। যে সময় অ্যাক্সেলেটার দিরা তো তেলও বেশি আইব আর অক্সিজেনের মাত্রা বেশি হওয়ার কারণে তো গাড়ির স্পিড বাড়ে। যে সময় আমরা অ্যাক্সেলেটার চাপ দিই তখন এটারে হুট করে দেওয়া যেত না কোনো সময়, বুঝছেন? দিতে হলে সবসময় বলে আস্তে করে দিতে হইব, বুঝান না আমার কথা না? ওটারে যদি আমি আস্তে আস্তে দেই তাহলে কোনো সময় অ্যাক্সেলেটার গাড়ি এলা ধাক্কাইতো না কোনো সময়। যা ধাক্কাইবার মূল কারণ হইলো আমরা অ্যাক্সেলেটারটা বেশি দেই, দেওয়ার কারণে ওলা যায় কি বেশি খুলি যায় একলগে। আর আমি আর হিসেবে দিত ক্লাচ ছাড়াটা ক্ষেত্রে বেশি, ও কারণে গাড়ি ফট করে স্পিড বাড়ি যায়। অথবা ক্লাচও পুরা চাপ দেওয়া আছে ইঞ্জিনের সাউন্ড বাড়ি যায় বেশি, তখন আরো ডর করে যে আল্লাহ জানে কি তো হইছে ঠিক নাই আবার সবটা ছাড়ে দিই। তখন মনে রাখে আমি ভুল করছি, ভুল তো করবো এটা স্বাভাবিক যেহেতু শিখলাম। তো ভুল করিয়া আমি অ্যাক্সেলেটার দিলেছি বেশি, পুরা না ছাড়িয়া আমি অল্প একটু ছাড়ব। তাইলে কি তুই আমি যে সময় অল্প একটু ছাড়ছি অল্প রাস্তা খোলা রয়েছে, ওর আমার নিজের অ্যাটেনশনটাও জায়গাত রয়েছে যে আমি যেগুলো চাপ দিছিলাম এগুলো কতখান দিছে আবার কতখান কমাইছি। এটা একটা মাপ মিলবো আগে খুব সহজ করিয়া। অ্যাক্সেলেটার যে সময় চাপ দিই এটা আমরা সব সময় কমাইয়া আস্তে করে চাপ দেবো। চাপ দিলে অবাধি কিতা যাইব অক্সিজেন যাইব। অক্সিজেন যদি যায় তাহলে আমরা তেল গাড়ি যায় কিলা, তেল কিলা কাজ করে পয়লা হইলো গিয়া গাড়ি আমরা যে স্টার্ট দেই স্টার্ট দেওয়ার সময় গাড়ি কেমনে স্টার্ট হয় ও যখন ও যেটা আছে এটার নাম হলো সেলফ ডায়নামা, মনটা পড়ে নাম, এটার নাম সেলফ ডায়নামা। সেলফ ডায়নামা ওদের ভিতরে ঢুকছে, ঢুকার লগে কিন্তু পুরা সিস্টেমটা বন্ধ হয়ে যায়। যে সময় ভিতরে ঢুকে এই সময় পুরা সিস্টেম বন্ধ হয়ে যায়। যে সময় আবার আমরা সাবিক ঘুরাই, সাবিক ঘুরাইলে স্টার্ট হইছে না গাড়ি তাহলে সিস্টেম বন্ধ। আবার সাবিক ঘুরানোর লগে এটা বার হয়ে স্টার্ট দেয়। এটা ঘুরার বারণে ঢুকার পরে যদি এটা ঘুরার থাকে তার মানে গাড়ি স্টার্ট হয়ে গেছে ওইলো কাজ। এখন এলাকাও আসেন যে স্টার্ট দিছি দেওয়ার পরে বন্ধ করার লাগিয়ে আবার স্টার্ট দিছি, আশা কথা কইলে অসুবিধা নাই। স্টার্ট দিলে তো আপনার একটা বিকট একটা আওয়াজ করবো আগে, বিকট যদি আওয়াজ করে তাইলে বুঝতে হইব ইনো মাঝে চাবি আমি বেশি ঘুরাই নিছি, চাবিটারে বেশি স্টার্ট হওয়ার পরে আবার চাবি ঘুরাইছি তখন যে ওটা ইনোর লগে ম্যাচিং হয় না। এটা তো এই ফুলিটা অনেক স্পিডে ঘুরে, ওটা অনেক স্পিডে ঘুরে আর এটা তো হঠাৎ করে বার হয়ে মাঝে জায়গা করতে পারতো না। আর বুঝতে যেমন দেখো ফ্যানগো চলে, ফ্যানগো যে চলে ওর মাঝে একটা বাসা লেগে এমনি ওই জীবনে না আওয়াজ করবো, হয়তোবা জোরে ইয়ে করলে ফ্যান আঁকতে দিব কিন্তু আওয়াজ তো অবশ্যই করবো যেহেতু মূলত স্পিডে চলে। ওটা যে সময় স্পিডে ঘুরবো এটা হঠাৎ করে বার হয়ে জায়গা করতে পারতো না, ও কারণে আওয়াজ করে। তো যদি কোনো সময় স্টার্ট দেওয়ার সময় এই আওয়াজ করে তে চাকরি অনুশেষ, বুঝছেন না? আমার বন্ধু বান্ধবের গাড়িও যদি হয় তবে ভাই আর চালানোর কাম নাই তুমি বেশি বুঝদার হয়ে গেছো, কথা বুঝছেন না? তো স্টার্ট দেওয়ার সময় কোনো সময় ভুল করা যেত না। স্টার্ট দেওয়ার সময় অবশ্যই অবশ্যই বন্ধ করার সময় স্টার্ট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমি কিলা স্টার্ট দিচ্ছি, বন্ধ করার সময় এর উল্টা সাইডে অবশ্যই ঘুরাইতে হইব। স্টার্ট বন্ধ করার লাগে আবার কোনদিন স্টার্ট দেওয়া যেত না। অন্ধরকে আমি একটা গাড়ি চালাইয়া আইলাম, চালাইয়া ইয়া রাখছি, রাখিয়া এখন গেছি কি ওখানে ইয়া আর গাড়ি স্টার্ট হয় না, ইলা যদি প্রবলেম হয় প্রথমে আমরা হর্ন বাজাইব। হর্ন বাজাইলে যদি হর্ন না বাজে তাইলে ব্যাটারি সমস্যা, ব্যাটারি কানেকশনের প্রবলেম অথবা ব্যাটারি নষ্ট হয়ে গেছে কোনো কিছু হইতে পারে। হর্ন বাজাইলে যদি না বাজে তাহলে ব্যাটারি কানেকশনের সমস্যা, ব্যাটারি লাইন দেখতে হইব। ধরলাম আমরা হর্ন বাজে, হর্ন বাজানোর বাদেও যদি কোনো সময় স্টার্ট না হয় তখন ওই যে দেখা নেই মাঝে ছোট একটা লাইন দেখা যায়নি,
নাকি তা ভাই দেখা যায়নি, আপনার দেখা গেল ওই যে ছোট একটা লাইন দেখা যায়, অন্য মাঝে একটা ক্লিপ লাগাইল থাকে, অনেক সময় ছোট মোটো ক্লিপ তো ওটা লাগি অনেক সময় কিতা ও জাখরা খাইয়া অনেক সময় ক্লিপটা খুলি যায়। এই ক্লিপ খুললে আর কোনোদিন স্টার্ট হইতো না। তখন যে সময় আমরা গাড়ি সাইড করলাম, ইঞ্জিন ঠান্ডা হইলো, যেহেতু আমি গাড়ি রাখিয়া গেছিলাম আইসি, তার মানে আমার আজকে যে গ্যাপ আছে গ্যাপে তো ইঞ্জিন ঠান্ডা হয়েছে। ঠান্ডা অবস্থায় ওর মাঝে দেখবো ক্লিপ ওগুলো লাগাইল দিই, তো যেটার মাঝে লাগাইল এটার নাম হয়ে গিয়া বটম। বটমের উপরে অনেক একটা ক্লিপ লাগাইল থাকে। ও ক্লিপটা যদি লাগাইল থাকে, এরপরেও যদি গাড়ি স্টার্ট না হয়, তখন হইলো গিয়া আমরা দেশের বুদ্ধি বাংলা বুদ্ধি কামো লাগাই দিব আর। ধরো কি একটা ফাত্তর, একটা আতুরা পাইলে তো পালা, কিংবা একটা ফাত্তর দিয়া আপনি অগুর মাঝে ওলা টুকা দিতেই ও বটমর মাঝে, বটমর মাঝে অথবা ডায়নামার মাঝে যেন আপনার লাগে সুবিধা হয়, ওলা টুকা দিলে তারপর স্টার্ট হয়ে যায় অনেক সময়। যদি স্টার্ট হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয় তখন গিয়া ইঞ্জিনিয়ারে ডাকা যে ভাই আমার ও প্রবলেম। এখন মনে রাখা আমরা একটা গাড়ি ওলা আসতেছে, পরে ইঞ্জিনিয়ার আনলাম, আইয়া বেটা কিচ্ছু করছে না, খালি ও ক্লিপটা লাগাইছে স্টার্ট হয়ে গেছে। গাড়ির যারা আছেন এরা কাছে আমার ইজ্জত আর কত কয় কেজি থাকবো, কিতা মনে হয় কইব ও এক ক্লিপ লাগাইতে পারলাম না, তাই কি জাত মানুষ কি জাত ড্রাইভার ওলা মাথাইব না নি, মাঠটাও ধরুন না ওটা লাগি। যদি কোনো সময় স্টার্ট না হয়, আমরা প্রথম কাজ হইলো আইয়া দেখবো অন্য মাঝে ক্লিপ ওগুলো লাগাইল কিনা। ক্লিপ যদি লাগাইল থাকে তাইলে তো আমরা বটমও বাড়ি দিব। যদি ক্লিপ না লাগাইল থাকে ক্লিপ লাগবে। অন্তরকে আমরা প্রশ্ন করলে, ধরকা গাড়ি লিয়ে আইলাম, এ রাখলাম, রাখিয়া আগে তো চালাইয়া আইছি, অনার পরে গাড়ি আর স্টার্ট হয় না, তখন ধরকা কয়লা কিতা করবো, হর্ন দেবো। ধরকা হর্ন বাজছে, হর্ন বাজছে না, তাইলে কিতা করবো, ব্যাটারি কানেকশন। ধরকা হর্ন বাজলো, হর্ন কিতা করবো আপনি, ক্লিপ ওগুলো লাগাইল কিনা। ধরকা ক্লিপ লাগাইলেছে, আপনি কিতা করবো এখন, যে একটা বাড়ি দিব, যেটার মাঝে বাড়ি দিবা এটার নাম কিতা ভাই এখন, কিতা ডায়নামা, সেলফ ডায়নামার খাম কিতা আপনার গাড়িরে স্টার্ট দেওয়া। তখন সব লাগে প্রশ্ন একটা, উত্তরও আমি কই দিলাম। যদি প্রশ্ন ওলা থাকে গাড়িতে কোন জিনিস স্টার্ট হওয়ার পরে খুলিয়া রাখি দিলে সমস্যা নাই, একটা লিগে সেলফ ডায়নামা, স্টার্ট হয়ে গেলে আর এটার কোনো কাজ নাই। 2 নম্বরে লিগে ব্যাটারি, ওনা যদি স্টার্ট দেওয়ার পরে যদি আমরা ব্যাটারি লাইন ব্যাটারি খুলিয়া ওনা রাখি দেই, এই গাড়ি এয়ারপোর্ট পর্যন্ত যাইব, 5-6 কিলোমিটার চালাইতে পারবা, হেডলাইট গুলো না জ্বালাইলে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার ওলা চলবো। এরপরে একবার স্টার্ট বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হইতো না। তো সেল ডায়নামা খুলিয়া রাখা যায়, যদি স্টার্ট মানে দেওয়ার পরে সেল ডায়নামা খুলিয়া রাখলেও গাড়ি স্টার্টও থাকবো, বন্ধ হইতো না। তখন হইলো জ্বালানি, অন্য মাঝে আমরা যেটা কইছিলাম জ্বালানি কইছিলাম না, অন্য মাঝে কিতা পাই, এটার সাহায্যে কিতা পাওয়া যায়, যে অক্সিজেন পাওয়া যায়। তাহলে আমরা তেল দরকার আছে গাড়ি, অক্সিজেন পাইলাম, অন্তত তেল ছাড়া গাড়ি চলবো নি, তেল ছাড়া চলতো না। তখন হইলে আপনারা তো শুনছেন যে 4 স্টক আর 2 স্টক গাড়ি, বুঝছেন নি, হ্যাঁ 5 স্টক আছে না এখন বাড়াইছে। যদি ওখানে লিখা 1 নাম্বার গেছে, 2 নম্বর গেছে, 3 নাম্বার,